যে জোয়াল থাকার কথা ছিল গরুর কাঁধে, পেটের দায়ে সেটা নিজের কাঁধে তুলে নিয়েছেন আমজাদ হোসেন। বুক দিয়ে কখনো আবার সেই জোয়াল ঠেলছেন স্ত্রী নূরজাহান ও সন্তানরা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের জীবনযুদ্ধ, চলে সূর্যাস্ত পর্যন্ত। এভাবেই ঘানি ঘুরলে ঘুরে তাদের সংসারের চাকা, নইলে থমকে যায় জীবন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের বাসিন্দা আমজাদ নূরজাহান দম্পতি ৫ কেজি সরিষা থেকে ১ কেজি তেল বের করতে টানা ৪ ঘণ্টা ধরে ঠেলতে হয় জোয়াল, যার ওজন প্রায় ৮০ কেজি। একটি গরু হলে তাদের এই অমানবিক পরিশ্রম কিছুটা লাঘব হতো, ঘুরত সংসারের চাকা। বাপদাদার আমল থেকে ব্যবসা শুরু। হ্যাঁ, আমরা এই চাঁদের সলল নেওয়া খুবই কষ্ট, খুব কষ্ট। চারটে ফল এরই ঘুরি সব কিছু হয়, যেগুলো তেলের বেশি সেগুলো খাওয়া হয়, খুব কষ্ট। বাবা আমার যখন হরানো যায় ওই সময় আমি এই কাজটা করি, এই কাজটা অনেক কঠিন। ওই বুক দিয়ে টানার পরে বুকটা ব্যথা করে, তা বাদে মনে হয় যে খুব শক্তি লাগে। আমজাদ গরিব মানুষ স্যার, একে একটু গরু দিলে খুব কষ্ট, এলো টানা খুব কষ্ট। দরিদ্র পরিবারটির আয়ের একমাত্র উৎস এই ঘানি ভাঙা তেল। তাতে ৪ সন্তান নিয়ে কোনো রকমে জীবনযুদ্ধে টিকে থাকা যাচ্ছে বটে, কিন্তু জুটছে না ভালো খাবার, পোশাক আর ছেলেমেয়ের লেখাপড়া। একটা গরু হলে ঘানি থেকে বের করা যেত আরেকটু বেশি তেল, তাতে পরিবারটির জীবনে আসতো কিছুটা স্বাচ্ছন্দ্য। অসচ্ছলতার কারণে আম, গরু কিনতে পারছে না, যে কারণে নিজেই আম, তার আম, শারীরিক শ্রম দিয়ে ঘানি টেনে তেল উৎপাদন করছে। এমতো অবস্থায় আমরা সমাজের বিত্তশালী বা সরকার থেকে কোনো যদি অনুদান প্রদান করা হয়, তাহলে সে একটা আহ, গরু দিয়ে ঘানিটা টানতে পারে, সে খুবই উপকৃত হবে। দেখেন, আমাদের বর্তমান সরকার খুবই মানবিক একটা দৃষ্টিকোণ থেকে কাজ করে যাচ্ছে। আপনি আমাদের দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসেছেন, আমরা চেষ্টা করব তাকে যে কোনো ধরনের সরকার কর্তৃক আপনার সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যে প্রজেক্টগুলো আছে সেই কোনোটা আওতায় তাকে নিয়ে এসে তাকে সহযোগিতা করে তার পাশে থাকা যায় কিনা উপজেলা প্রশাসন সেই চেষ্টাটা করবে। ঘানি থেকে পড়তে থাকা এক এক ফোঁটা তেল সাক্ষ্য দেয় আমজাদ নূরজাহান দম্পতির কঠোর পরিশ্রমের। তাদের আশা, এই পরিশ্রমের গল্প প্রকাশ হলে হয়তো কোনো বিত্তবানের হৃদয় গলবে, তাদের প্রায় থমকে যাওয়া জীবনে জ্বলবে আশার আলো। সাইদ রহমান, কালবেলা।